আজকে আপনাদের দেখাবো কলি মাছ দিয়ে টমেটো দিয়ে সুন্দর একটি তরকারি রান্না করার রেসিপি। মাছগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু জিরা বাটা, দিয়ে দিব মরিচের ফাঁকি, দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব ধনিয়া ফাঁকি, এখন দিয়ে দিব সরিষার তেল পরিমাণ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে দিই। মাছগুলো আমি ভালো করে মেখে নিই। গরম হয়ে গেছে, আর সরিষার তেল দিয়ে রান্না করবো। তাই তেলটা আগে এগুলো মাছ দুইবারে বাজতে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নিব। মাখানো মশলা সব মাছ ভাজা হয়ে গেছে। টমেটোগুলো মাছের তেলে টমেটোটাকে এইভাবে গলিয়ে নিব। টমেটোটাকে আমি পুরা গলিয়ে নিব। সম্পূর্ণ কলা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষা তেল। ওটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। কিছুটাকে আমি ভালো করে ভেজে নিব। কিছুটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দিব পানি। টমেটোর চাটনিটার ভিতরে দিয়ে দিব একটু জিরা বাটা, একটু রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে দেব। একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিলাম। টমেটোটা এখন আমি দিয়ে দেব, আর একটু পানি দিয়ে দিব সামান্য চিনি। তরকারিটা আমার ভালো কাজটা, এখন দিয়ে দিব কাঁচামরিচ, ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে চুলার রাসটা একটু কমিয়ে দিলাম। যে ঢাকনা খুলে দেখবো আমার মাছটা জাল আসছে, এভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। কেমন দেখতে হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।